নমস্কার, আমি সুলগ্না। তো এই ভিডিওটা আমি বেশ কয়েকদিন গ্যাপের পর রেকর্ড করছি। তো এর পেছনে যে কারণটি রয়েছে তা হলো আই ওয়াজ আউট অফ স্টেশন, এবং সেটাও আমার একটা ম্যানিফেস্টেশন স্টোরি। একটা ট্রিপ আমি ম্যানিফেস্ট করেছি, যেটা কিনা আমি প্রায় 1 বছর আগে ভেবে রেখেছিলাম এবং অ্যাফার্ম করে রেখেছিলাম যে এখানে আমি পরবর্তী পরের বছরে ঠিক এই দিন এই সময়টাতে আমি এরকম জায়গাটাতে থাকবো। ঠিক আছে, তো তার পুঙ্খানুপুঙ্খভাবে আমি একটা ভিডিও বানাবো, যেটা কিনা এর পরের ভিডিও হতে চলেছে সম্ভবত। তো পুঙ্খানুপুঙ্খভাবে সেটা আমি জানাবো, যাতে কিনা আপনাদেরও সুবিধে হয়। যদি আপনাদের এরকম কোনো জায়গায় বহুদিনে যাওয়ার ইচ্ছে, কোনো চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনারাও যাতে ম্যানিফেস্ট করতে পারেন, সেটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে এর জন্যই বলবো, কারণ আমারও অনেক বাধা এসছে টিকিট পাওয়ার ক্ষেত্রে, টিকিটের দাম আপ ডাউনের ক্ষেত্রে। এমন হয়তো পজিশন চলে এসছে যে লাস্ট মোমেন্টে ভেবেছি অসম্ভব, হবেই না। তো এই ধরনের অনেক কিছু পজিশন এসছে, কিন্তু তা সত্ত্বেও আমি যেতে পেরেছি। তো সম্পূর্ণটা ডিটেইলসে বলবো, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে, সম্ভবত পরের ভিডিওতে আমি বলতে চলেছি। আর এই ভিডিওটা যেমন কিনা থাম্বনেলে অলরেডি আপনারা দেখে ফেলেছেন, যে এমন একটি মানুষ যে কিনা আপনার মনে রয়েছে, সে আপনাকে নিয়ে কি ভাবছে তা নিয়ে। হ্যাঁ, পার্টনার হতে পারে, স্পাউস হতে পারে, ক্লোজ ফ্রেন্ড হতে পারে, কন্ট্যাক্ট থাকতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারেন, কিন্তু তার মনে কি, সে কি অ্যাকচুয়ালি আপনাকে পছন্দ করে, নাকি আপনাকে পছন্দ করে না, নাকি কি বেশ ভণ্ডামো করছে, ভাড়ামো করছে, ইত্যাদি অনেক রকমের কোয়েশ্চেন আমি আনসার দিতে চলেছি। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমি বলে রাখি যে রিডিংটা জেনারেল রিডিং হবে এবং টাইমলেস রিডিং হবে। আপনি যেদিনই দেখবেন সেদিনই আপনার সঙ্গে এটা যাবে, রেজোনেট করার দিকে যাবে। আর যদি 30 থেকে 40% রেজোনেট করে, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন চ্যানেলটি। এবং যদি ক্লেম করতে চান এর মধ্যে থেকে যে সমস্ত রিডিং এসছে, যদি চান আপনার লাইফে হোক বা বেটার হলে, তাহলে কাইন্ডলি ক্লেম করবেন রেজাল্টটা। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করে লাইক করলে আপনি এনার্জির সঙ্গে কানেক্টেড হবেন এই রিডিংয়ের সাথে, তাতে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন ব্যাপারটিকে। ঠিক আছে, তাহলে আমি রিডিংয়ে চলে যাই। আচ্ছা, তো রিডিং শুরু করার আগে আমি আপনাকে সাজেস্ট করব যে একটা পিসফুল এনভায়রনমেন্টে আপনি বসুন। ঠিক আছে, ব্রিদ ইন ব্রিদ আউট করুন খুব ধীরে ধীরে, যেমন কিনা আমি সাধারণত বলে থাকি 4 সেকেন্ডস করে আপনি করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, ডিপ ব্রিদ ইন, হোল্ড, ব্রিদ আউট। Take a deep breath in, hold, breathe out. Again, take a deep breath in, hold, breathe out. এবার চোখ বন্ধ করে আপনি আপনার সামনে সে মানুষটিকে ভাবুন, যাকে নিয়ে আপনি রিডিংটি করতে চান বা দেখতে চান। ঠিক আছে, হতে পারে আপনার পার্টনার, হতে পারে স্পাউস, হতে পারে কোনো ক্লোজ ফ্রেন্ড। ঠিক আছে, হতে পারে কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। যেমনই হোক, তার মনে আপনার জন্য কি রয়েছে সেটা যদি জানতে চান, তার কথা একভাবে ভাবুন এবং তার নামটি 3 থেকে 4 বার মনে মনে নিন। ঠিক আছে, তাহলে আমি রিডিংটি শুরু করছি।
ভিডিওটি এই মুহূর্তে দেখছে, সে যে মানুষটির কথাই ভাবছে, সে তাকে নিয়ে কি ভাবছে বা তার মনে কি আছে, সে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে সে কি কোনোদিনও কন্ট্যাক্ট করবে, সে কি ফিরে আসবে, সমস্ত কিছু আমাকে জানাও। এতে যেন আমার পার্সোনাল ইগো কোনোভাবে কানেক্টেড না থাকে, সম্পূর্ণটা যেন আমি ইগোলেস হয়ে করতে পারি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আমাকে বলো এই মুহূর্তে যারা বা যে আমার ভিডিওটি দেখছে, সে যাকে নিয়ে মনে করছে, যার কথাই ভাবছে, সে তাকে নিয়ে কি ভাবে, তার মনে কি আছে, এই সম্পূর্ণটা তুমি আমাকে হেল্প করো, আমাকে গাইড করো। প্লিজ আমাকে জানাও, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, তো আমার কাছে রাইট নাও যে তিনটি কার্ড এসছে, প্রথমটা হচ্ছে 7 অফ ওয়ান্ডস, সেকেন্ডটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, আর থার্ডটা এসছে 2 অফ সোয়ার্ডস। আচ্ছা, এখন যদি আমি দেখতে যাই যে সে মানুষটি কি বলছে বা কি ভাবছে, তাহলে প্রথমেই আমি বলবো মানুষটির মাথায় না অনেক বোঝা আছে। ঠিক আছে, হতে পারে যদি আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হয়ে থাকেন তাহলে খুব মনে হচ্ছে যে উনি এরম নয় যে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন না, উনি কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, কিন্তু ওনার মাথায় না অনেক বোঝা কাজের। উনি হয়তো ভাবছে, মানে আমার কাছে ধরো 10টা কাজ রয়েছে, উনি হয়তো ভাবছে যে আগে এই কাজটা সেরে নিই তারপরে করব, বা আগে এই মানুষটাকে, হতে পারে যে যেটা আমার মাথায় ইন্টিউশন আসছে যে হতে পারে তার মা হয়তো চায় না বা তার ফ্যামিলির কোনো পার্সন হয়তো চায় না যে আপনার সঙ্গে তার যোগাযোগ থাকুক। এবার উনি হয়তো ভাবছে আগে ওনাকে বুঝিয়ে নিই তারপর ওনার কাছে যাই, মানে একেও ভালো রাখবো তাকেও ভালো রাখবো, এই টাইপের একটা সিচুয়েশন, এই টাইপের একটা কানেকশন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে যদি মা, আমি বলছি না যে মাই, এটা মা হতে পারে, ফ্যামিলির যে কোনো পার্সন হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, উনি হয়তো ভাবছেন যে উনি পছন্দ যখন করে না তাহলে এমন একটা পজিশনে নিয়ে যাই যাকে কিনা উনি আপনাকে পছন্দ করে এবং তারপর আমি কথাটা এগোই। ঠিক আছে, একটা ভালো রিলেশনে যাই, এবং মাথার মধ্যে অত্যন্ত বোঝা, মেনলি উনি না বুঝতে পারছে না কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব বা কাকে আগে ভালো রাখবো, মানে আমি এদিকেও পারছি না আমি ওদিকেও পারছি না যেতে। তিনি নিজেও এতটুকু ভালো নেই, মানসিক অশান্তিতে তিনি ভুগছেন, কিন্তু তার ক্ষমতাও হচ্ছে না যে এগোই। তবে একটা কথা আমি বলতে পারি, সাধারণত 7 সপ্তাহ যদি ধরে নিই, 7 সপ্তাহ যদি ধরে নিই আজকে থেকে যে রিডিংটা দেখছে, সেই সময়ের মধ্যে এই ঝামেলা, এই অশান্তি এটা কেটে যেতে পারে, কেটে যাওয়ার সম্ভাবনা খুব আছে। অথবা যদি আমি মাসের দিক থেকে দেখতে যাই তাহলে এই মাসের মে থেকে, সরি, এই বছরের মে থেকে পরবর্তী বছরের মে মাসের মধ্যে সম্ভাবনা খুব আছে যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক বা কোনো কন্ট্যাক্ট আছেন বা অন অ্যান্ড অফ আছেন বা কোনো ঝামেলা যেটি আছে সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে এই বছরের মে মাস থেকে পরের বছরের মে মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই মেতেও হতে পারে, পরের মেতেও হতে পারে, ঠিক আছে, তার মাঝখানেও হতে পারে। আর অথবা যদি আমি সপ্তাহের দিক থেকে বলতে যাই তাহলে 7 সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। তবে যেটা সম্ভাবনা বলছি, তবে যেটা খুব বেশি আর কি আসছে যে উনি
সবকিছুতে জর্জরিত হয়ে আছে, কি করবেন কি না করবেন বুঝতে পারছেন না। হতে পারে উনি হয়তো চাকরি ভালো করেন কিন্তু মেরুদণ্ডটা অত শক্ত নয়, মানে হয় না যে আমি হয়তো একটা বিশাল চাকরি করি কিন্তু ডিসাইসিভ না, ডিসিশন নিতে পারি না, ডিসিশনের জন্য আমাকে যেতে হয় তার কাছে। হতেই পারে পড়াশোনায় ভালো আছি হয়তো আমি, কিন্তু পড়াশোনায় ভালো হলেই যে আমি সব ডিসিশন লাইফে সব কিছু নিতে পারি এরকম নয়। আমারই চেনা এরকম রয়েছে, হয়তো খুব কম বয়সে চাকরি পেয়েছে, বিভিন্ন জায়গায় চাকরির সূত্রে গেছে, তো তাতে কি মনে হবে যে খুব ম্যাচিওর, খুব এক্সপিরিয়েন্স, কিন্তু না, যখন ডিসিশন নেওয়ার সময় আসে তখন ঠিকমতো নিতে পারে না, জানে না, তখন এর থেকে তার থেকে জিজ্ঞেস করতে হয়। তো এই ধরনের মেন্টালিটি হওয়ার সম্ভাবনা আমি খুব দেখতে পাচ্ছি। সেকেন্ডে বলবো, উনি না আপনাকে মনে করে আপনি যেন ওনার পুরো ওয়ার্ল্ড, মানে আপনার সাথে গেলে আপনাকে বন্ধু হোক, পার্টনার হোক, সোলমেট হোক, যাই হোক, সেটা হিসাবে যদি আপনাকে পায় তাহলে উনি যেন পরিপূর্ণ হয়ে যাবে। এবং আমি এটা দেখতে পাচ্ছি, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে খুব সুন্দরী, অথবা আপনি নিজের খুব ইয়ে করেন, কেয়ার করেন, হ্যাঁ, সেলফ কেয়ার করেন। শুধুমাত্র সেলফ কেয়ার নয়, আপনি সেলফ গ্রুমিংও করেন, এবং শুধুমাত্র তাই নয়, আপনি নিজের নলেজকেও বাড়ান। ঠিক আছে, এরম নয় যে আমি আপনি টিচার হতে পারেন, আপনি লেকচারার হতে পারেন, প্রফেসর হতে পারেন, লাইব্রেরিয়ান হতে পারেন, ঠিক আছে, নলেজেবল কোনো কাজের সাথে আপনি যুক্ত হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, মেকআপ আর্টিস্ট হতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, তো আপনি কিন্তু নিজের মধ্যে অনেকটাই পরিপূর্ণ, এবং সেই মানুষটিও আপনাকে মনে করে যে আপনি পরিপূর্ণ, মানে আপনাকে পেলে হয়তো ব্যাস আমি এবার ফুলফিল। হ্যাঁ, থাকে না যে পরিপূরক, একে অন্যের পরিপূরক, এই জিনিসটা উনি মনে করেন। কিন্তু না, ওনার সামনে এরকম হয়তো একটা বাস ঝাড়, ধরুন ওই বাস ঝাড়ে বাসগুলো সরিয়ে সরিয়ে আপনার কাছে আসতে ওনার যেন খুব পরিশ্রম লাগছে। এটা মেন্টালি হতে পারে, হ্যাঁ, তারপরে ফ্যামিলিগত হতে পারে, বা হয়তো ভাবছেন আরেকটু ঠিক হয়নি তারপর আপনাকে গিয়ে বলবো, বা আরেকটু নিজেকে গ্রুম করে নিই তারপর আপনার কাছে যাব। এই ধরনের অনেক কিছু চিন্তা ভাবনা ওনার মধ্যে আছে। আর হ্যাঁ, একদমই এই ব্যাপারটা ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই যে কার্ডটি দেখুন, তারপর আমি ডিসক্রাইব করব। কার্ডটিতে দেখুন, কার্ডটিতে মানুষটির হচ্ছে চোখ দুটো বাঁধা এবং হাতে দুটো তলোয়ার, মানে এদিকে চোখ বাঁধা, এদিকে ওনাকে অ্যাকশনের জন্য দিয়ে দেওয়া হয়েছে, মানে উনি কোনটা করবেন ঠিক করতে তো পারছেনই না। দ্বিতীয়ত, এইভাবে যদি চোখ বেঁধে উনি করতে যান এবং সেটা যদি দক্ষ হাতের না হয় তাহলে কিন্তু ভুল ভাল হয়ে যাবে ব্যাপারটা, তাই তো। এবং ওনার মনের দিক থেকে না একটুও শান্তি নেই। উনি কিরকম বলুন তো, উনি ভাবছে আমি পেতে চাই, এরকম নয় উনি চান না, ওনার মন থেকে চলে গেছে দূরে, না, পেতে চাই, কিন্তু ওই দিল্লি দূর হয়, মানে অনেক দূরে, কি করে পাবো তো আদতে হবে তো, এই ধরনের চিন্তা ভাবনাটা সম্পূর্ণরূপে ওনার মধ্যে আছে। মানে ইনডিসাইজিভ উনি হতে পারে হয়তো বড় চাকরি করেন, আমি কিন্তু থাকে না, যেটা একটু আগে আমি এক্সাম্পল দিলাম, চাকরি আমি করতে পারি বড়, বা ভালো হয়তো বিজনেস করতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন, নিজের যে লাইফের ডিসিশন সেটা নিতে পারি। আর ঠিক আছে, এই মানুষটা তো এই মানুষটাই, আগে আমি তো দেখি তারপর, কিন্তু তা না, হয়তো আচ্ছা আমার মা যদি বলে তাহলেই যাব, আচ্ছা আমার বাবা যদি বলে তাহলেই যাব, তাহলে দেখবো, আগে তো মাকে রাজি করাই, আগে তো বাবাকে রাজি করাই, তারপর যাব। এই ধরনের টেন্ডেন্সি ওনার মধ্যে রয়েছে। হ্যাঁ, আমি আরেকটু ক্লিয়ার ভাবে রিডিংটা করার জন্য আরেকবার আমি শাফল করছি।
আচ্ছা, তো তো এখানে যে 3টি কার্ড আরো এলাবোরেটলি আমি দেখার জন্য বের করলাম, তার প্রথমটা হচ্ছে দ্য টাওয়ার, সেকেন্ডটা হচ্ছে কিং অফ সোয়ার্ডস, থার্ডটা হচ্ছে দ্য মুন। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে উনি বর্তমান পরিস্থিতির জন্য এতটুকু হ্যাপি না। থার্ড পার্সনের ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, মানে ঢুকে যাওয়া মানে অলরেডি আছে। থার্ড পার্সন কিন্তু মা বাবা ফ্যামিলি মেম্বারও হতে পারে, অথবা থার্ড পার্সন কেউ আলাদা অন্য কেউ হতে পারে, ঠিক আছে। এবং খুব বিষাক্তভাবে ঢুকে পড়া ওনার মধ্যে, মানে না রাখতে পারছে না ফেলতে পারছে টাইপের একটা হয় না, এরকম ধরনের হতে পারে। এরকমও হতে পারে যে ওনার মা বা বাবা খুব অসুস্থ, হ্যাঁ, এর জন্য মা বা বাবাকে মানে দুঃখ দিয়েও আপনার কাছে আসতে পারবে না উনি, এরকম ধরনের আর কি মানসিকতা, ঠিক আছে। খুব সম্ভবত কোনো মেল ক্যারেক্টার, যেই থার্ড পার্সন রয়েছে খুব সম্ভবত কোনো মেল ক্যারেক্টার, ঠিক আছে। এবং ওনাকে না মানে ওই যে মানে পায়ে রুল দেওয়ার না কি বলবো, উদাহরণটা ঠিক মতো দিতে পারছি না, মানে ওনাকে ব্যাকস্ট্যাপ করার, ধাক্কা মেরে ফেলে দেওয়ার মতো প্রচুর প্রচুর লোক আছে, প্রচুর। ফ্যামিলিও হতে পারে, কলিগ হতে পারে, বন্ধুদের মতো লুকোনো কেউ হতে পারে, এবং প্রচুর লোক আছে। এই জন্য ওনার পরিস্থিতিটা, আমি যতটুকু রিডিংটা করলাম, সেই মানুষটির পরিস্থিতিটা না খুব নড়বড়ে, হ্যাঁ, খুব নড়বড়ে পরিস্থিতি। মানে এমন একটা মানুষকে আপনি হয়তো পছন্দ করেছেন বা দেখেছেন, যে মানুষটার নিজস্ব যে এক্সিস্টেন্সটা সেটা ধরে রাখার ক্ষমতাটা একটু কম। আমি বারবারই বলছি, ফিনান্সিয়ালি কিন্তু না, ফিনান্সিয়ালি হতে পারে উনি স্টেবল, কিন্তু যে ডিসিশন বা আমি আপনার কাছে যাব, আপনি আমাকে কতটা সেফ সিকিউর ফিল করাতে পারবেন বা প্রোটেক্ট করতে পারবেন, সেই ক্ষমতাটা আপনার কতটা আছে, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে, ঠিক আছে। আপনি হয়তো আপনার ফিনান্সিয়ালি স্টেবল, আপনি খাচ্ছেন দাচ্ছেন, আপনার কোনো টাকার অভাব নেই, সেটা হতে পারে, কিন্তু আমি যখন আপনার লাইফে যাব, আপনি আমাকে কতটা প্রোটেক্ট করতে পারবেন বা আপনার সাথে থেকে আমি কতটা ফিল করতে পারবো। হঠাৎ করে যদি থার্ড পার্সন কেউ এসে আমাকে দুটো কথা বলে যায়, আপনি কতটা প্রতিবাদ করে বলতে পারবেন যে না এরকম বলবে না, হ্যাঁ, বা প্রতিবাদ করবে, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং মানুষটি যেহেতু অরাটা একটু দুর্বল, তার জন্য না ঠেলে ফেলে দেওয়ার লোকও অনেক আছে, ঠিক আছে। ফাইনালি আমি আরেকবার শাফল করব, ফাইনাল একটা জানার জন্য যে ফাইনালি কি উনি ফিরবেন, আপনার কি যাওয়া উচিত নাকি আপনার এখানেই মানে ব্যাপারটিকে কন্ট্রোল করা উচিত, এই ব্যাপারটি নিয়ে আমি ফাইনাল একটা রিডিং করব, ঠিক আছে। ওকে, তো যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে, এখানে এসছে রিভার্সে এসছে 5 অফ কাপস, 9 অফ সোয়ার্ডস, এবং ফাইনালি এসছে 6 অফ ওয়ান্ডস। তো এর থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, অলরেডি যা হয়ে গেছে সেটা নিয়ে রিগ্রেট করাটা আপনাকে এবং তাকে দুজনকে বন্ধ করতে হবে, ঠিক আছে। মানে 60% পার হয়ে এসেছি, সেটা হয়তো খারাপ হয়ে গেছে অলরেডি, কিন্তু সামনের 40% আমার ভালো আছে। তো সেই 60%কে নিয়ে হয়তো আমি দেখে যাচ্ছি, কিন্তু 40% থেকে তাকাচ্ছি না, সেইটা আপনার ভুল হচ্ছে বা তারও ভুল হচ্ছে। এই জায়গাটাকে আপনার বন্ধ করতে হবে। রাতে যে ঘুম আসে না, ইনসোমেনিয়ার যে সমস্যাটা আছে, সেটা
আপনার এবং তার, আপনারও হতে পারে, তারও হতে পারে, অথবা দুজনেরই হতে পারে আছে। কিন্তু খুব শিগগিরই আমি যা দেখতে পাচ্ছি, যেটা আমি এর আগেও বললাম, মে মাস, পরবর্তী মে মাসের মধ্যে আপনি, এই মে মাস থেকে পরবর্তী 2026-এর মে মাসের মধ্যে আপনি আশা করতে পারেন যে এই সমস্ত সমস্যাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং ফাইনালি এই যে যেমন দেখাচ্ছে যে একটা ভিক্টরি হয়েছে লোকটির, তেমনি আপনারও জীবনে যেটা আপনি চাচ্ছেন সেটা আপনি পেতে পারেন। ঠিক আছে, পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তাই এই যে রাতের পর রাত ঘুম আসে না, বা চিন্তা, বা এই যে পেছনের ফেলে আসা দিকটাকে খালি কি আছে, কি হলো, কি না হলো, এই যে চিন্তা, সেই চিন্তাটাকে দয়া করে বন্ধ করুন। ঠিক আছে, আচ্ছা, রেমেডি স্বরূপ আমি অবশ্যই একটা, মানে আমার হচ্ছে অলওয়েজ যে রেমেডিটা থাকে সেটা থাকে হচ্ছে আমার মেডিটেশন করুন। বিভিন্ন মন্ত্র রয়েছে, মন্ত্র উচ্চারণ করুন। জানেন তো, মন্ত্রদের ওরা ভীষণভাবে স্ট্রং হয়। মন্ত্র উচ্চারণ করুন, মেডিটেশন করুন, ডেলি স্নান করুন। স্নানের জলে নুন দিতে পারেন, কফি দিয়ে স্নান করতে পারেন, এতে ওরা অনেক ক্লিনস হয়। ঠিক আছে, ঘরের মধ্যে ধূপ ধুনো ডেলি বেসিসে করুন। এইসবে আস্তে আস্তে মনের শান্তি হবে। এবং আরেকটা, আমি একটা মেডিটেশন নিয়েও আমি একটা ছোট্ট ভিডিও করব, কারণ মেডিটেশন মানে অনেকে ভাবে লাইট অফ করে দরজা বন্ধ করে বসে গেলাম, ব্যাস হয়ে গেল। না, আবার অনেকের মনে হচ্ছে, অনেক থট আসে থেকে ভাবে মেডিটেশন হলোই না। জানেন তো, আমি এরকম একজন বুদ্ধিস্ট মঙ্ক কথা শুনেছি, উনি 16 বছর ধরে মেডিটেশন প্র্যাকটিস করার পরে বলছে আমার তাও থট আসে। তো আমরা কি, তাই না, কিছুই না ওনাদের কাছে। তো সেজন্যই বলছি যে এই সম্পূর্ণটা আমি না ডিটেইলসে বলবো, এইভাবে একটা ভিডিও বিশাল বড় হয়ে যায়, এতে অসুবিধা হয়, লাস্ট অব্দি অনেকের আর ইন্টারেস্ট থাকবে না শোনার জন্য। তো আমি এই মেডিটেশন নিয়ে, এবং আমার যে ম্যানিফেস্টেশন স্টোরি খুব রিসেন্ট হলো, আরও আছে ম্যানিফেস্টেশন স্টোরি, আমি প্রত্যেকটাই দেবো, যাতে কিনা আপনাদেরও আমি ইন্সপিরেশন দিতে পারি, এবং আপনারাও আমাকে ফলো করে আপনার লাইফেও ওগুলো ম্যানিফেস্ট করতে পারেন। সেই ধরনের জিনিস তাতে আমি দিতে থাকবো, রেকর্ড করতে থাকবো। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। এবং আবার বলবো, যদি রেজোনেট করেন, 30% যদি হয়, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ক্লেম করুন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, বাই।